ট্যাংরা কাণ্ডের দিকে নজর দেব। কোনো রকম আইনি সহায়তা নিতে চান না ট্যাংরা কাণ্ডে গ্রেপ্তার হওয়া প্রসূন দে। ইতিমধ্যেই শিয়ালদা আদালতে তিনি নিজেই জানিয়েছেন আগামীকাল পর্যন্ত প্রসূনকে পুলিশ হেফাজতে নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে প্রসূনকে আজ ট্যাংরার অডলসু রোডের বাড়িতেও নিয়ে যাওয়া হতে পারে এবং পুলিশ সূত্রে যেটা খবর, বৌদি, স্ত্রী এবং মেয়েকে তিনিই খুন করেছেন এমন কথা ইতিমধ্যেই স্বীকার করেছেন প্রসূন। আমাদের প্রতিনিধি হিন্দোল দে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, আজই ঘটনা পুনর্নির্মাণের জন্য তাকে তার বাড়িতে নিয়ে যাওয়া হবে। একেবারেই দেখো, গতকালই যেহেতু শিয়ালদা আদালতের বিচারক প্রসূন দেকে 6 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন, তারই পরিপ্রেক্ষিতে ট্যাংরা থানার পুলিশ সূত্রে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আজই কিন্তু প্রসূন দেকে সেই বাড়িতে, যেই বাড়িতে খুনের ঘটনা ঘটেছিল সেই বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে কিন্তু ঘটনার পুনর্নির্মাণ করা হবে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। প্রসঙ্গত তোমাকে বলে রাখা প্রয়োজন যেটা যে এই যে খুনের ঘটনা এবং এই যে মর্মান্তিক হত্যাকাণ্ড এবং তারপরে নিজেদের আত্মঘাতী হওয়ার চেষ্টা, এই গোটা ঘটনায় প্রসূন দে এনআরএস হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ট্যাংরা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার দাদা এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন। এই প্রসূন দেকে গ্রেপ্তারের পর পুলিশ গতকাল তাকে শিয়ালদা আদালতে তোলে এবং সেই শিয়ালদা আদালতে দাঁড়িয়ে লিগাল এডের যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন যে প্রসূন দে কোনো রকমভাবে কোনো আইনি সহায়তা চাইছেন না এবং তিনি বলেছেন তিনি কোনো কিছুতে সই করবেন না। এবং তার যেটা বক্তব্য, লিগাল এডের আইনজীবী বিচারককে যেটা জানান, তিনি বলেছেন যে বিচারের মাধ্যমে চার্জশিট দেওয়া হোক এবং বিচারের মাধ্যমে যদি মৃত্যুবরণ করতে হয় তিনি তাতেও রাজি রয়েছেন। তারপরেই বিচারক কিন্তু একেবারে প্রসূন দেকে এজলাসে হাজির করতে বলেন এবং কাঠগড়ায় দাঁড়িয়ে প্রসূন দে যেটা স্পষ্টত বিচারককে জানান, বিচারক প্রশ্ন করেন যে আপনি কোনো রকম আইনি সহায়তা চাইছেন না। প্রসূন দে ঘাড় নাড়িয়ে, মাথা নাড়িয়ে বলেন যে তিনি কোনো রকম সহযোগিতা চাইছেন না। তখন বিচারক বলেন যে আপনি কিন্তু সরকারি আইনজীবী পাবেন, আপনার কোনো খরচা করতে হবে না, কোনো আর্থিক খরচ কোনো রকম নেই, আপনি তারপরেও কোনো রকম আইনি সহায়তা চাইছেন না। তখনও প্রসূন দে বলেন তিনি চাইছেন না। পরবর্তী ক্ষেত্রে বলেন, পুলিশ যেটা বলেন, পুলিশ কিন্তু আপনাকে পিসিতে নিতে চাইছে। পিসি মানে জানেন তো, পুলিশ কাস্টাডি। সেই পুলিশ কাস্টাডি, পুলিশের হেফাজতে কিন্তু আপনাকে থাকতে হবে। তাতে কি আপনি রাজি? আপনার কিছু বলার আছে? তখন তিনি বলেন তার কিছু বলার নেই। তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু বিচারক প্রসূন দেকে 2 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন এবং 4 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছিল ট্যাংরা থানার পুলিশ। 2 দিনের হেফাজত এবং সেই হেফাজতে থাকাকালীনই প্রসূন দেকে নিয়ে যাওয়া হবে ঘটনাস্থলে, সেখানে ঘটনার পুনর্নির্মাণ করা হবে এবং গোটা ঘটনায় আজকে সেই পুনর্নির্মাণের কাজ সম্পূর্ণ করা হবে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। এবং ঘটনায় তার পরবর্তী ক্ষেত্রে তার দাদা যখন সুস্থ হয়ে আসবে তাকেও কিন্তু ঠিক একই রকমভাবে জিজ্ঞাসাবাদ এবং পুনর্নির্মাণের ঘটনা ঘটানো হবে, তেমনটাই পুলিশ স্পষ্টভাবে জানাচ্ছে। ধন্যবাদ হিন্দোল। মুর্শিদাবাদে খবরে নজর রাখবো। মুর্শিদাবাদের ডোমকলে অস্ত্র সমেত গ্রেপ্তার পাচারকারী। ডোমকলে বাস স্ট্যান্ড, সেখান থেকে এই অস্ত্র সমেত পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি 7mm পিস্তল এবং 1 রাউন্ড গুলি। ধৃত আব্দুল জাফর জলঙ্গির বাসিন্দা। গোপন সূত্রে ডোমকল থানা এবং মুর্শিদাবাদের স্পেশাল অপারেশন গ্রুপের অভিযান চালানো হয় এবং সেখান থেকেই ডোমকল বাস স্ট্যান্ড থেকে ওই অস্ত্র পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অস্ত্র, গুলি কোথা থেকে আনা হয়েছিল, কী উদ্দেশ্যে আনা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।